দাঁড়ায় গেছি ইসলামের 2 নম্বর খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। ওই কাফেরদের মজলিসের মাঝে দাঁড়ায় বলতেছে, তোমরা পারতা না, আমি পারবো। হযরত ওমর নাঙ্গা তলোয়ার নিয়ে তরবারিটা বাহির কইরা মক্কা থেকে রওনা দিছে মুহাম্মদ নবীর কল্যাণ নেওয়ার জন্য। যখন রওনা দিছে পথের মাঝে একজন দাঁড়ায় বলতেছে, ওমর কোথায় যাও? ওমর বলতেছে, মুহাম্মদের কল্যাণের জন্য। কেন, কি হয়েছে? বলে, কল্যাণতে যাইতেছি এই জন্য। আমি শুনছি মুহাম্মদ নাকি বাপ দাদার সব ধর্ম বাদ দিয়া পূর্বের ধর্মের মাঝে চুনকালি লাগাইয়া মুহাম্মদ নাকি নতুন ধর্মের কথা বলে, আসমানি কিতাবের কথা বলে, মুহাম্মদ নাকি ইসলাম ধর্মের কথা বলে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই ব্যক্তি, ওই সাহাবী জিজ্ঞেস করতেছে, শুধু কি অপরাধ এটাই? বলে, হ্যাঁ, এটাই অপরাধ। তুমি কি মনে করছো তুমি যদি মুহাম্মদের কল্যাণতে যাও, মুহাম্মদের বংশ বুনিয়াদ যারা পূর্বপুরুষ আছে তারা কি তোমার ছাইরা দিবেন? কই, কথা তো এটাও ঠিক। 1 নম্বরে ভয় লাগাইছে। 2 নম্বরে বলতেছে, যাও, যেই কোরআনের বাণী প্রচার করার জন্য তুমি মুহাম্মদের কল্যাণতে যাইবা, এই ওমর তুমি যাও, যায় দেখো তোমার বোন আর ভগ্নিপতি 2 জন মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওমরের রাগী মানুষ ছিলেন হযরত ওমর। বলেন, তাই নাকি? বলে, হ্যাঁ, তোমার বোন আর ভগ্নিপতি কোরআন শরীফ পড়ে এখন কোরআন মানে, তুমি যায় দেখো, তুমি যায় দেখো। ওমর অনেক রাগী ছিলেন। রাগী হইয়া দৌড়ায়া বোনের বাড়িতে গেছে, কান্না দিয়ে শুনতেছে। ঘরের ভিতরে 3 জনে কোরআনে কারিমের তেলাওয়াত করে। একজন হলো হযরত উমরের ভগ্নিপতি, আরেকজন হলো বোন, আরেকজন হলো হযরত খাব্বাব কারি সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহুম। 3 জনে কোরআন শরীফ পড়ে যায় হযরত উমর দরজার মাঝে থাপ্পড় দিছে। থাপ্পড় দেওয়ার সাথে সাথে বোন সারা 2 জনে যায় খাটের নিচে পালাইছে। বোন সারা 2 জনে যায় খাটের নিচে পালাইছে। কারণ হযরত উমরকে সবাই চিনতো, জানতো, গরম মানুষ ছিলেন, সবাই ভয় করত। এমনকি শয়তানও ভয় করত। যেই রাস্তা দিয়ে নাকি হযরত উমর সাহাবী যাইতেন, উমর রাদিয়াল্লাহু যাইতেন, ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত 3 দিন আগমন করতো না, কারণ এইটা দিয়ে হযরত উমর গেছে। সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন, রহমান দয়াময় আল্লাহ কোরআন শিখিয়েছেন, যিনি সৃষ্টি করেছেন মানুষ। মানুষকে সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা মানুষ কিভাবে চলবে তার কোরআনে কারীম বানিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষের আগেও এই কোরআনের জন্ম। কথা বলেন ঠিক কিনা? কোরআনের জন্ম মানুষের আগে। এই দুনিয়াতে মানুষকে পাঠানোর পরে আল্লাহ পাক বলে দিয়েছেন, তুমি কেমনে চলবে, সকাল সন্ধ্যা কেমনে করবে, তোমার পারিবারিক জীবন থেকে সংসদ পর্যন্ত, আন্তর্জাতিক জীবন পর্যন্ত, মাদ্রাসা, মসজিদ, পরিবার, সমাজ, ব্যবসা বাণিজ্য, হজ, উমরা, যাকাত, নামাজ কেমনে পড়বে, সব কিছুর সমাধান কোরআনে কারীমে আছে না নাই? আর একটু চিৎকার দিয়ে বলেন, আছে না নাই? এই কোরআনে কারীমকে যদি কেউ মানে সে মুসলমান। যদি কোরআন শরীফ পড়তে পারে না শুদ্ধ করে, বলতে পারে না শুদ্ধ করে, তাফসির মানে না, তাফসির জানে না, কোরআনের ব্যাখ্যা শুনে না, হাদিস শুনে না, সুন্নত মানে না, তাহলে সে কি মুসলমান থাকবে? কথা বলেন না, থাকবে? আচ্ছা, আসেন কথার কথা আমি উদাহরণ দিয়ে এভাবে বলি। এই মাইক্রোফোন সামনে রাখতে হবে, মাইক গ্যাসের আগায় দিতে হবে, মেশিন বা ব্যাটারি বা কারেন্ট এখানে সেট করতে হবে। এখন কেউ যদি পণ্ডিতি করে বলে, মাইক 2টা আমার সামনে দাও, প্রয়োজনে কাজ করে দাও, আর মাইক্রোফোন নিয়ে গাছের আগায় লটকাও, আর মেশিন 2টা নিয়ে মসজিদের বারান্দায় রেখে দাও, জয়েন দেওয়ার দরকার নাই। সারাদিন কথা বললে মাইকে আওয়াজ হবে না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। দয়াময় যে মালিক আর রহমান, দয়া করে যিনি মানুষকে বানিয়েছেন, তার আগে কোরআনে কারীম সৃষ্টি করে মানুষকে শিখাইছেন মানুষ কেমনে চলবে, মানুষের জীবন, যৌবন, হায়াত, পরিবার, পরিজন, দেশ কেমনে চলবে, মুসলমানের জিন্দেগি কেমনে চালাইতে হবে,
আল্লাহ পাকের কোরআনে আল্লাহ নিজে বর্ণনা করে দিয়েছেন। সুবহান। কোরআন এটা কেমন একটি কিতাব, আমরা মনে করি এটা আমরা মসজিদের মাঝে রাখি অথবা হেফজখানায় তিনখানায় শুধু তাকের মাঝে আছে তা না, মোবাইলের মাঝে আছে তা না। একমাত্র আসমানি কিতাব এটা এমন একটা কিতাব আল্লাহ নিজে বর্ণনা করে বলে দিয়েছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি এই কোরআন এত বড় একটি কিতাব, এই কিতাবকে যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম রে, এত বড় বড় উহুদ পাহাড়, চট্টগ্রামের পাহাড়, ইন্ডিয়ার পাহাড়ের উপরে যদি আমি নাজিল করতাম, এই পাহাড়গুলো ক্রন্দন শুরু করে দিত, ফেটে চুরমার হয়ে যেত। অথচ হামালাহাল ইনসান, আমি মানুষের উপরে এত দামি, এত ওজনী, এত বড় একটি কোরআন আমি মানুষকে দিয়েছি, কারণ আমি পাহাড়ে জান্নাত দিব না, আমি পশু পাখিরে জান্নাত দিব না, আমি আসমান জমিনে জান্নাত দিব না, আমার জান্নাতের মাঝে যাবে একমাত্র জিন আর ইনসান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষ জান্নাতে যাবে, জান্নাতের আমল আর মানুষ কিভাবে চলবে, এই কোরআনটা আল্লাহ পাক আমাদের উপরে নাজিল করছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনটা এতই বড়, আল্লাহ তাআলা বলছেন এখানে যদি পাহাড়ে দিতাম, অন্য জায়গায় বলছেন যে আমি ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, সাত আসমানকে বলেছিলাম, সাত জমিনকে বলেছিলাম, পাহাড় পর্বত নদ নদী নালা এই জগৎগুলোকে বলছিলাম যে নেও কোরআনটা তোমরা বহন করো। ফাআবাইনা, সবাই অস্বীকার করলো। আল্লাহ, কোরআন এত দামি, এত সম্মানিত একটি কিতাব, এই কিতাবকে আমরা বহন করে মর্যাদা রাখতে পারবো? এই কিতাব নেই নাই কেউ, হামালাহাল ইনসান, নিয়েছে মানুষ। আল্লাহ পাক মানুষকে মহাব্বত করে দামি করার জন্য, জান্নাত দেওয়ার জন্য এই কিতাব দিছে। তো আমরা যে এই কিতাবের অনুসারী হইতে পারলাম, আখিরি নবীর, আখিরি উম্মত, আখিরি কিতাব কোরআনে কারিমের অনুসারী হইতে পারলাম, এই জন্য আমরা খুশি না বেজার? আবারও আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আহা, কি বড় নিয়ামত যে পাইছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাত বানায় রাখছে। কি বানায় রাখছে? জান্নাত। দুনিয়াটার চেয়ে জান্নাত কত বড় হবে, যার অফুরন্ত সীমানা, সীমানার শেষ নেই। সর্বশেষ এই কোরআনে কারীম যে মানবে, যে শুনবে, যে আমল করবে, আল্লাহ তাআলা তার জন্য, সর্বশেষ ইমানদারের জন্য এই দুনিয়ার সমান, 10 দুনিয়ার সমান, এই দুনিয়ার 10 গুণ বড় এক একটা জান্নাত দিবে। সুবহানাল্লাহ, এক একটা জান্নাত দিবে। তাহলে মানুষ দামি কোরআন দিয়ে, এই আমরা দামি কোরআন দিই, আমাদের পয়গাম্বর দামি কোরআন দিই। আল্লাহর কসম, আল্লাহ পাকের এই কিতাবটা আমাদের পয়গাম্বরের উপরে নাজিল হয়েছে, এই জন্য তিনি সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, খাতামুন নাবিয়্যিন, সর্বশেষ নবী এবং সমস্ত নবীদের নবী এবং সমস্ত নবীদের রসুলদের সর্দার, এমনকি সমস্ত মাখলুকাত জগতের মাঝে 1 নাম্বার নেতা, 1 নাম্বার সম্মানিত মানুষ, আল্লাহর পরে যার স্থান, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ ভালো করে শুনেন, কোরআনটা আল্লাহ পাক নাজিল করেছেন গারে হেরার মধ্যে। গারে হেরার দাম হয়ে গেছে। কোরআনটাকে আল্লাহ নবীজির উপরে নাজিল করেছেন, এই জন্য নবীজির অনেক দাম। কোরআনটাকে আল্লাহ লাইলাতুল কদরে নাজিল করেছেন, এই জন্য ওই রাত্রির অনেক দাম। 1000 মাসের চেয়ে উত্তম। কোরআনটাকে আল্লাহ শাহরে রমাদান, রমজান মাসে নাজিল করেছেন, এই জন্য রমজান মাসের দাম। কোরআনটা আল্লাহ পাক আমাদের উপরে নাজিল করছেন, এই জন্য আমাদেরও দাম।
কোরআনটার সাথে যেই লাগবে সেই দামি হয়ে যাবে গো। এই কোরআনের সাথে যার সংস্পর্শ লাগবে সেই দামি হবে। আল্লাহর কসম করে বলতে পারি, যারা কোরআনের মাদ্রাসার জন্য এখানে এসেছি, যারা কোরআনের মাদ্রাসার জন্য আমরা কমিটির মাঝে সংযুক্ত হয়েছি, যারা কোরআনের মাদ্রাসার আলোচনার জন্য বার্ষিক মাহফিলের জন্য একটা বছর এই মাদ্রাসাটা সুন্দরভাবে চলার জন্য যারা আমরা সহযোগিতার হাত বাড়াইয়া দিছি গো, আমরাও আল্লাহ পাকের কাছে দামি হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? শুধু কি তাই না, কোরআনে কারীমের সাথে একটা রেহাল লাগে, রেহালের উপরে কোরআন রেখে তো মানুষ রেহালের উপরে কোরআন রেখে কোরআন পড়ে, এই জন্য কোরআনে কারীমের দামের সাথে রেহালের দাম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? চুমা দেয়, বুকে রাখে, মাথায় রাখে এবং তাকে রাখে, উপরে রাখে, নিচে রাখে না। কথা কি ঠিক না বেঠিক? কোরআনের সাথে একটা কভার, কোরআনের কারীমের একটা কভার লাগছে, এই জন্য এটাকেও বুকে রাখে, চুমা দেয়, যেই লাগবে সেই দামি। আমরা যারা এখানে তালিমুল কোরআন নাম, এই মাদ্রাসার নাম কি? তালিমুল ইসলাম। এই মাদ্রাসার মাঝে কোরআন শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? কোরআন শিক্ষা দেওয়া হয়, যারাই কোরআনের সাথে লাগবে তারাই দামি হয়ে যাবে, তারাই দামি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি মাশাআল্লাহ বাড়তেছেন, অনেকে আসতেছেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আসুন আমরা একটু কোরআনে কারীমের তাফসিরে ঢুকি। প্রথম আয়াত, প্রথম সূরার প্রথম আয়াত, সূরাতুল বাকারা। বিসমিল্লাহ দিয়ে আল্লাহ শুরু করছেন। প্রথম বিসমিল্লাহ প্রত্যেকটা সূরা শুরুতে আছে না নাই? আচ্ছা, একটু স্মরণ হয়েছে, বিসমিল্লাহর ওয়াজটা একটু করি। বিসমিল্লাহ মানে হলো আল্লাহর নামে শুরু করা। বিসমিল্লাহ অর্থ কি? আল্লাহর নামে শুরু করা। আমরা যখন মাহফিল শুরু করছি তখন কার নামে শুরু করছি? আল্লাহর নামে। মসজিদে যখন যাই তখনও আল্লাহর নামে যাই, মসজিদ থেকে বের হই আল্লাহর নামে বের হই, যখন বিছানায় ঘুমাইতে যাই আল্লাহুম্মা বলে ডাক দে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আবার যখন ঘুম থেকে উঠি তখনও আমরা আল্লাহ পাককে ডাক দেই, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা। হ্যাঁ, ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহকে ডাকি, আল্লাহর নামে উঠি, আল্লাহর নামে ঘুমাই, আল্লাহর নামে উঠি। আবার যখন শাবান মাস শুরু হয়েছে তখনও আল্লাহকে ডাকি, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মুসলমানের প্রত্যেকটা কাজ, যেই কাজটা নেক কাজ হবে সেটা মুসলমান বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা যারা শুনতেছেন ভালো করে শুনেন। মুসলমান ভাইরা, পয়গম্বরে আরবি রাহমাতুল লিল আলামিন তিনি বলছেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আবতার। আমার উম্মতেরা রে, প্রত্যেক নেক কাজ, যে কাজটা বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয় না, যেই নেক কাজটা বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয় না, ওই কাজের মাঝে আল্লাহ কোনো বরকত দেয় না। এই জন্য প্রত্যেক নেক কাজ শুরু করতে হবে বিসমিল্লাহ দিয়ে। সকালবেলা দোকান খুলবেন, ঘর খুলবেন, রান্না শুরু করবেন, বিসমিল্লাহ বলবেন। বলেন কি বলবেন? বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহ বলে শুরু করবেন। কাল্যবী একটা কিতাব আছে হুজুর, না কাল্যবী একটা কিতাব আছে, ওই কিতাবের মাঝে একটা ঘটনা লিখছে। স্বামী হইল বেআমলি, ফাসেক, নামাজ রোজা পড়ে না। আর অনেক ঘরের মা বোনরা কিন্তু অনেক সময় কোরআন শরীফ পড়ে, স্বামীটা যদি একটু উল্টাপাল্টাও চলে, কিন্তু অনেক ঘরের মাঝে মা বোনেরা এত ভালো হয় যে তারা দেখা যায় কোরআন শরীফটা প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে পড়ে। কথা বলেন ঠিক কিনা? সকালে একবার বসে, বিকালে একবার বসে। আমরা আমাদের মা বোনদেরকে দেখতাম, মা বোনরা সকালে ঝাড়ু দেওয়ার আগে ফজরের নামাজটা পড়েই কোরআন শরীফ লইত। এখন আর সেই গুনগুন আওয়াজ শোনা যায় না। কথা বলেন ঠিক কিনা? গুন আওয়াজ শোনা যায়। আল-ইউবি কিতাবের মাঝে লিখছে, একজন স্বামী বেদিন, স্বামী তেমন কোনো নেক কাজ করে না, কিন্তু বিবি বড় পরহেজগার, বিবি নামাজ পড়ে আল্লাহর উপরে ভরসা করে চলে। যতগুলো কাজ করে প্রত্যেকটা কাজ আল্লাহর নামে শুরু করে বিসমিল্লাহ বইলা। একটু বিবিরে পরীক্ষা করার জন্য একদিন বলল, বিবি গো, কি জন্য তুমি প্রত্যেকবার বিসমিল্লাহ বলো? বিবি বলতেছে, আমি কিতাবের মাঝে পাইছি, আমাদের পয়গম্বর বলছেন, আমাদের রাসূল বলছেন, প্রত্যেকটা কাজ, এই কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে, আল্লাহ পাক ওই কাজের বরকত দিবে এবং হেফাজত করবে।
এই জন্য স্বামী একদিন বলতেছে, বিবি এই যে 5,000 টাকা দিলাম এগুলা নিয়ে তুমি কি করো, একটা বক্সের মাঝে রাখ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা ভালো করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, মা বোন যারা শুনতেছেন মনোযোগ দিয়ে শুনবেন। 5,000 টাকা রাখছে বক্সের মাঝে, বিবি কিন্তু বিসমিল্লাহ বইলা রাখছে। রাখার পরে চাবিটা এক জায়গায় রেখে দিছে। স্বামী দেখছে চাবি কোন জায়গায় রাখছে। স্বামী তার বিসমিল্লাহর আমলের ফজিলত আর পাওয়ার চেক করার জন্য ওই জায়গা থেকে চাবিটা সে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বিবি যখন অন্যত্র চলে গেল আড়ালে, এই 5,000 টাকা এই জায়গা থেকে নিয়ে সরাইয়া অন্যত্র রেখে দিল। একটু পরে ডাক দিছে, বিবি রে বিবি, আসো এদিকে আসো, আমি যে গতকালকে তোমারে এই যে টাকাটা দিলাম, এই টাকাটা তুমি এখন আমার কাছে বের করে আনো। কিন্তু বিবি বড় পরহেজগার, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি, বড় পরহেজগার, বিসমিল্লাহর আমল করে প্রত্যেক দিন। বিসমিল্লাহর আমল করার কারণে টাকা নাই, চাবি আছে কিন্তু ভিতরে টাকা নাই। কিন্তু বিসমিল্লাহর আমল আল্লাহর উপরে ভরসা করে যখন বিবি বিসমিল্লাহ বলিয়া দয়াটা করলো, আল্লাহ তাআলা বিসমিল্লাহর বরকতে, বিসমিল্লাহর সম্মান রক্ষা করার জন্য, আমলের সম্মান রক্ষা করার জন্য ফেরেশতা দিয়া অন্য জায়গায় থেকে টাকা আইনা আবার বক্সের মাঝে রেখে দিছে। সুবহানাল্লাহ। স্বামী বড় অবাক হয়ে গেল, আমি না টাকাগুলো অন্য জায়গায় নিয়ে গেলাম, তাহলে এখানে আবার টাকা কোন জায়গা থেকে আসলো? বলেন তো দেখি, পরহেজগার যারা আল্লাহকে মানে, যে বিবি আল্লাহর হুকুম মানে পর্দা করে, যেই স্বামী আল্লাহর হুকুম মানে নামাজ পড়ে, কোরআন পড়ে, তাদের সাথে আল্লাহর রহমত আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এখানে কথা বলার উদ্দেশ্য হলো, মুরব্বী বাবারা যে কোনো কাজ করবেন, প্রত্যেকটা নেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন সবাই? প্রত্যেক নেক আমলের শুরুতে বিসমিল্লাহ বলবেন। হুজুর আজকে বিসমিল্লাহর অনেক ফজিলত শুনলাম, প্রত্যেকটা সূরার শুরুতে আছে বিসমিল্লাহ, একটা সূরার মাঝখানে আছে বিসমিল্লাহ। এবং নবীজি যখন কোনো পত্র লিখতেন, নবীজি যখন কোনো কাজ উদ্বোধন করতেন, নবীজি যখন কোনো সংসদ করতেন, কোনো কিছু শুরু করতেন, সব কিছু বিসমিল্লাহ বলে শুরু করতেন। আবার হাদিসে বলছেন, বরকত পাওয়ার জন্য সকলেরই কি বলা দরকার? বিসমিল্লাহ পড়া দরকার। দুইটা হাত তুলে দেখান ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা নেক কাজে শুরুতে বিসমিল্লাহ বলবো। লিল্লাহে তাকবীর। আরো জোরে আওয়াজ করতে হবে, লিল্লাহে তাকবীর। আওয়াজ দিতে হয়। তাকবীর দিলে শরীরের মাঝে একটু জুস আসে, শয়তান দূর হয়, রহমত আসে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা আসেন, বিসমিল্লাহর পরে আমরা দ্রুত যাই। এরপরে হলো আলিফ লাম মিম। কোরআনে কারীমের মাঝে প্রথম একটা আয়াত আলিফ লাম মিম, এত সুন্দর, এত চ্যালেঞ্জফুল। আমি যখন এই আয়াতের তাফসীর পড়ি, ওখানে লেখা আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এই আলিফ লাম মিম, এই আয়াতের অর্থ, তাফসীর, অনুবাদ কেউ জানে না, একমাত্র জানেন কে? আসতে বলেন কেন? কেউ জানে না, একমাত্র জানেন কে? আল্লাহ যেন ডাক দিয়ে বলে, বান্দা কম্পিউটার বানাইলা, ঘড়ি বানাইলা, মোবাইল বানাইলা, বিজ্ঞানীর দল, বড় বড় জাহাজ বানাইলা, বিমান বানাইলা, রকেট বানাইলা, অ্যাপোলো 11 বানাইলা, প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার যায়। এ বান্দা, যদি তুমি পারো আলিফ লাম মিমের অনুবাদ করে দেখাও, পৃথিবীর কোন বিজ্ঞানী, কোন আলেম, কোন মুফতি, মুফাসসির আজও পর্যন্ত পারে নাই। কিয়ামত পর্যন্ত আল্লাহর এই একটা আয়াতের অনুবাদ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ যেন চ্যালেঞ্জ দেয়, আসো আমার সাথে। অনেক কিছুই তো বানিয়েছে, কিন্তু এটা পারবানি? দেখো না, কেউ পারবে? পারবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, 2 নম্বর আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ ডাক দিয়ে বলেন, এটা এমন একটা কিতাব, যেই কিতাবের শুরুতে আমি বলতেছি, শোনো, লা রাইবা ফীহি, এই কিতাবের মাঝে কোনো ভুল নাই। অনেক মানুষ বড় বড় বিজ্ঞানের বই লেখে, ব্যবসার বই লেখে, অনেক মানুষ বিজনেসের বই লেখে, অনেক প্রকারের বই লেখে। বই লেখার পরে মানুষ আর লেখক, সে বলে আমি
বইটা লিখছি, হয়তো বা আমার কোনো ভুল হইতে পারে, আমি মাপ চাই ভুলের জন্য। আমারে যদি জানাইয়া দাও তাহলে ভবিষ্যতে আমি পরবর্তী সংস্করণে এই বইটা শুধরাইয়া দিব, ঠিক করে দিব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একমাত্র আল্লাহ নিজে ডাক দিয়ে বলেন, এ মানব জাতি, এ এমপি মন্ত্রী চেয়ারম্যানরা শুনো, এ সংসদের নেতারা শুনো, পৃথিবীর সমস্ত বইয়ের মাঝে কোনো না কোনো ভুল থাকতে পারে। বাইবেলের মাঝেও এখন ভুল আছে, তাওরাত জবর ইনজিলের মাঝেও ভুল আছে। এখন আগের তাওরাত ইনজিল নাই, বাইবেল। এই জন্য একমাত্র কোরআন এমন একটি কোরআন, এমন একটি কিতাব, লা রাইবা ফিহি, যার মাঝে কোনো সন্দেহ নাই, ভুল হওয়ার কোনো অবকাশ নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই। যালিকাল কিতাব, এই কোরআনে কারীম, যে কোরআনে কারীম এখানে পড়ানো হয় আপনাদের মাদ্রাসায়, রাত্রে দিন মেহনত করেন, কেমনে মাদ্রাসাটা চলবে? যে কোরআনের পিছনে আপনারা আমরা মেহনত করতেছি, এই কোরআন এমন একটি কিতাব, যেই কিতাব আল্লাহ তাআলা নাজিল করছেন হুদাল লিল মুত্তাকিন, অন্তরচক্ষু যাদের আছে তাদের হেদায়েতের জন্য। কথা বলেন ঠিক কিনা? অন্তরচক্ষু যাদের আছে তাদের হেদায়েতের জন্য। এই কথাটা কেন বললেন? আবু জাহেলের বাড়ি, আবু জাহালের বাড়ি, তার বাড়ি কিন্তু আমার পয়গম্বরের বাড়ির সাথে ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আবু জাহাল হেদায়েত পাইছে? তো কথা কয় নাকি? আবু জাহেল হেদায়েত পাইছে? আবু জাহেল হেদায়েত পাই নাই। আবু তালেবের বাড়ি কাছেই ছিল, আবু তালেব হেদায়েত পায় নাই। কারণ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আল্লাহ বলছেন আপনি মহব্বত করে যাকে ইচ্ছা তারা হেদায়েত দিতে পারবেন না। হুদাল লিল মুত্তাকিন, আমি আল্লাহ যারে কবুল করি সেই মাহফিলে আসতে পারে, আমি আল্লাহ যারে কবুল করি সেই মাদ্রাসায় আসতে পারে। সব মানুষ এই মাহফিলের কাছে বাড়ি থাকলেও দেখবেন দুই চারটা মানুষ খেতার কম্বল নিয়ে বাড়িতে শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? দোকানে আড্ডা মারতেছে। এই জন্যই তো হযরত বেলাল হাবশী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়ি সেই আফ্রিকার জঙ্গলের মাঝে, আমি বেলালে হাবশী, হাবশার দেশের মাঝে আমার বাড়ি। কিন্তু আল্লাহর হাতে যেহেতু হেদায়াত, নবী গো আপনার হাতে হেদায়েত নাই। আপনার কাছে যদি হেদায়েত দেওয়ার মতন কোনো ক্ষমতা থাকতো তাহলে আপনি নবী সর্বপ্রথম আবু জাহাল আর আবু তালেব দুইটা হেদায়েত করতেন। কিন্তু আল্লাহর কাছে হেদায়েত, আল্লাহ পাক যখন আমার কাছে ইসলামের দাওয়াত পাঠাইলেন, আমি বেলালে হাবশী হাবশা থেকে আসলাম, আল্লাহ তাআলা আমাকে ধইরা নিয়ে আইসা আপনার ছায়াতলে মুসলমান বানায়া আপনার ঘরের আপনার পিছনের মুয়াজ্জিন বানায়া দিছে। সুবহানাল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে? আমাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করেন, বলেন আমিন। আবু তালেব কি বলে জানেন? আবু তালেব বলতেছে, আবু তালেব চিনেননি হুজুরের চাচা। আবু তালেব বলে, ওয়ালাকাদ আলিমতু বিআন্না দীনা মুহাম্মাদিন খায়রুল আদিয়ানিল বারিয়াতি দীনা। আলেমরা ছাড়া এই কথা বুঝবে না। ওয়ালাকাদ আলিমতু বিআন্না দীনা মুহাম্মাদিন, আবু তালেব বলে, মুহাম্মদ, আমি জানি তোমার ইসলাম ধর্মটা একদম সঠিক সত্য। খায়রুল আদিয়ানিল বারিয়াতি দীনা, দিন হিসাবে, ধর্ম হিসাবে আল্লাহর জমিনে এর চেয়ে সুন্দর ধর্ম আর কিছু হইতে পারে না। আবু তালেব এই সাক্ষী দেওয়ার পরে কিন্তু আবু তালেব মুসলমান হয় নাই। নবীজি ঘুরে আর দাওয়াত দেয়, চাচা আমারে আপনি কত মেহনত করছেন, আমারে আপনি আলগি দিয়া রাখছেন, ছায়া দিয়া রাখছেন। মক্কার মানুষগুলো চাইছিল আমারে হত্যা করতে পারে নাই, মানুষগুলো চাইছিল আমারে নিস্তেনাবুদ করে দিতে পারে নাই। আবু তালেব আপনি আমার চাচা, আমার জন্য মেহনত করেছেন। চাচা একটা বারের জন্য আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা বলে নাই, বলছেন বাতিজা জানি সত্য কিন্তু স্বীকার করতে পারবো না। কথা ঠিক না? বলছে জানি সত্য কিন্তু স্বীকার করতে পারবো। বলেন চিৎকার দিয়ে হেদায়েত দেওয়ার মালিক কে? সালমান ফারসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
আমি পারস্যের থেকে হেদায়েত পাইছি, কিন্তু আবু জাহাল পাই নাই। সালমান ফার্সি ডাক দেয়া নবীজিরে বলে, নবী গো, হেদায়েতটা যদি আপনার হাতে থাকতো, আপনি হয়তো আবু তালেব রে হেদায়েত দিতেন, আপনি হয়তো আবু জাহাল রে বানাইতেন। পারস্যের থেকে আমার মতন সালমান ফার্সি হেদায়েত পাইতো না। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে বাঙালি জাতি বাংলাদেশ থেকে হয়তো বা হেদায়েত পাইতাম না। কোন কয়েকজন সাহাবী চট্টগ্রাম হয়ে আমাদের এই দেশ হয়ে চীনে গেছিলেন, চীন দেশে গেছিলেন, সেই জন্য চট্টগ্রাম থেকে নিয়ে সিলেট হয়ে অলিয়া উলিয়াদের দেশ, 360 আউলিয়ার দেশ, এই সিলেট হয়ে এই দেশের মাঝে ইসলামটা সহজে আমরা পেয়ে গেছি। সুবহানাল্লাহ। আপনি মসজিদ বানাইতেন, এখানে টিনের হোক ঘর বানাইতেন, হেদায়েত পাইতেন না। যদি আল্লাহ দয়া করে বাঙালি জাতিকে হেদায়েত না দিতেন, টুপি তো দূরের কথা, একেবারে আমেরিকার শয়তান হয়ে বসে থাকতেন। কথা বলেন ঠিক কিনা? আমেরিকার এগুলা মানুষরা, হ্যাঁ বিল্ডিং আছে, রাস্তা আছে, বিজ্ঞান আছে, উন্নত আছে, কিন্তু এখনো তারা হাত ধুইতে ভালো করে জানে না। টয়লেট কেমনে করবে এখনো জানে না, টিস্যু দিয়ে মুছা মরে হুসা ফেরে চলে আসে। খাওয়ার পরে হাত ধুইবে দূরের কথা, টিস্যু দিয়ে মুছে শেষ করে দেয়। যখন করোনা আসা শুরু হয়েছে, তখন বুঝতে পারছে, বিজ্ঞান দিয়ে বলতেছে যে বাংলাদেশের মাঝে মানুষ দেখি মরে না, আর আমাদের মতন উন্নত দেশ আমেরিকার পশ্চিমার দেশগুলোর মধ্যে এত মানুষ মরে কা। পরিষ্কার কথা, বাংলাদেশের মানুষ ইসলাম মানে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5বার অজু গোসল করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হেফাজত করেছে। কালকে আমি এক জায়গায় মাহফিল করেছি গাজীপুর সদরে, তো ওখানে আমাকে এনে কি বলে জানেন, খুবই দুনিয়াদার ব্যক্তি যারা, দুনিয়ার বড় যারা, বুঝছেন না, যারা টাকা পয়সা দিয়ে, এরকম কিছু মেহমান আসছে, অনেক কিছু না অনেক। আমি দেখছি শ্রোতার চেয়ে ওখানে নেতা বেশি। এমন এক মাহফিলে গেলাম, শ্রোতার চেয়ে কি নেতা বেশি। খাবার আইনে দিছে আমারে, আমি বললাম পানি দেন, দেখেন আমি বললাম পানি দেন, খাবার আনছে পানি দেয় না। পানি কোথায়? আইনা দিছে টিস্যু 3টা। আমি কি কেমন গাদা, টিস্যু দিয়ে হাত মিশা পরে আমি ভাত খাইতাম। হায় 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 হায়, উন্নত বিশ্ব আমেরিকা দেখছে, সে আমেরিকা দেখছে, সে বড় বড় হোটেল, শেরাটন হোটেলে দেখছে, সেরা হোটেলে, আপনার বিভিন্ন হোটেলে গেছে, চাইনিজ হোটেলে গেছে, সামিজ দেখাই তো টিস্যু দিয়ে মুছতো। এগুলার করোনা হবে না তো হবে কার? কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান জাতি কোরআন মানে, সুন্নাত মানে, মুসলমান জাতি আমরা শুধু 1 মিনিটের গোসল, 1 মিনিটের দোয়া আমরা ধুইলা। আপনি আমার নবী পয়গম্বর বলে ওযু করো, গোসল করো, প্রস্রাব পায়খানার পরে সুন্দর করে তুমি কি করো? পানি খরচ করো। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকেই তো আল্লাহ হেফাজত করবে, আমাদেরকে আল্লাহ হেফাজত করবে। জালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, হুদাল লিল মুত্তাকিন। আর এটা সবার জন্য হেদায়েত না, সবার জন্য হেদায়েত না। কোরআনে কারীম সবাই কিন্তু হেদায়েত পাবে না। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআনে কারীমে বলছে, এই কোরআনটা পড়বে, জানবে, মানবে, বয়ান করবে, ইউদিল্লু বিহি কাসীরা, এই কোরআন দিয়ে অনেক মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আবার এই কোরআন পড়ে অনেক মানুষ আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আলেম হইলেই খালি জান্নাতে যাবে বিষয়টা এমন না। আলেম যেমন জান্নাতে যাবে, আমাদের পয়গম্বর আলেম ছিলেন, যেমন তিনি সবার আগে জান্নাতে যাবেন, ঠিক তেমনি ভাবে আলেমদেরকে দিয়ে আবার জাহান্নাম দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? জাহান্নাম উদ্বোধন করা হবে। এই জন্য সব আলেম এক না, সব আলেম হইলেই, শিক্ষিত হইলেই শুধু জান্নাতে যাবে বিষয়টা এমন না। হাদিসের মাঝে আসছে, রাহমাতুল লিল আলামিন বলেন, 3 প্রকারের মানুষকে জাহান্নামে দেওয়া হবে। এমনকি সর্বপ্রথম উদ্বোধন করা হবে, 1 নম্বরে ডাকা হবে আলেমকে, কারি সাহেবকে। ডাকার পরে বলবে, যাও, তুমি আলেম ছিলে, কারি সাহেব ছিলে, বক্তা ছিলে, তুমি জাহান্নামে যাও। আলেম ডাক দিয়া বলবে, মালিক, আমি কি ভুল করলাম, কি অপরাধ করলাম? আমি মানুষকে দাওয়াত দিছি, কোরআন পড়ছি, নামাজ পড়াইছি, বক্তাগিরি করছি, কত কিছু করলাম,
আল্লাহ গো এগুলার বিনিময়ে না তুমি আমারে জান্নাত দিবা? আল্লাহ পাক বলবে না না না, মানুষ তোমাকে বক্তা বলবে, মানুষ তোমাকে সেলুট করবে, মানুষ তোমাকে সম্মান করবে, এই জন্য তুমি দুনিয়াতে মাত্র আলেম ছিলা। তোমার দিলের খবর আমি জানি, পৃথিবীর কেউ যা জানে না তাও আমি জানি, পৃথিবীর কেউ যা শুনে না তাও আমি শুনি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন বলেন আমি সব জানি, তুমি সব করছো দুনিয়ার জন্য, আমার জন্য করো নাই। যাও 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 জাহান্নামে যাও, জাহান্নামে যাও, সুজা তারে জাহান্নামে নিয়ে যাওয়া হবে আলেম। 2 নাম্বার হলো দানবীর, যে দানবীরকে জাহান্নামের অর্ডার করার পরে দানবীর বলবে আল্লাহ আমি দুনিয়াতে এমন কোনো জায়গা নাই যে জায়গায় দান করি নাই, মসজিদ মাদ্রাসা দিনী সব কাজে আমি দান করছি, আমারে কি জন্য জাহান্নামে দিবা? আল্লাহ বলবেন তুমি সব জায়গায় দিছো ঠিক, কিন্তু তোমার অন্তরের খবর আমি জানি। তোমার দিলের মাঝে ছিল মানুষ যেন তোমারে সালাম দেয়, সালাম তো দিছে, মানুষ যেন তোমারে বড় বলে এই জন্য বড় তো বলছে, মানুষ যেন তোমারে নেতা বানায়, তোমারে নেতা তো বানাইছে দুনিয়াতে। কথা বলেন ঠিক কিনা? নেতা তো বানাইছে, দুনিয়াতে যা চাইছো সব পাইছো, ওই টাকার বিনিময়ে আমার কাছে কোনো কিছু পাইবে না। যাও দানবীর তুমি জাহান্নামে যাও। 3 নম্বরে শহীদকে ডাকা হবে। শহীদকে ডাকার পরে বলবে শহীদ মুজাহিদ তুমি যুদ্ধ করতে করতে তুমি আমার রাস্তায় তুমি শহীদ হইছো, বলছো না 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 না, যাও তুমি জাহান্নামে চলে যাও। শহীদ ডাক দিয়া বলবে আল্লাহ গো আপনি আমার পয়গম্বর নবীজি তো বলছেন ইগফারু লিশ-শাহীদে, শহীদের সমস্ত গুনাহগুলো maaf করে দেওয়া হবে, শহীদের সমস্ত গুনাহগুলি maaf করে দেওয়া হবে, ইল্লাদ দাইন শুধুমাত্র ঋণ ব্যতীত, ঋণ পাওনা মানুষের হক maaf করা হবে না। শহীদ তখন বলবে যে আল্লাহ আপনি তো আমার সব গুনাহ maaf করে আমার না জান্নাত দিতেন। আল্লাহ বলবেন না না না, দুনিয়াতে তোমারে বাহাদুর বলবে, দুনিয়াতে তোমারে শহীদ বলবে, শহীদের বাবা বলবে, শহীদ বলবে, শহীদের মা বলবে, শহীদ বলবে, বীর মুজাহিদ বলবে, বীর বাহাদুর বলবে, বীর উত্তম দিবে, বীর বিক্রম দিবে, উপাধি দিবে। এই জন্য তুমি তো শহীদ হয়েছিলা তাই না? হ্যাঁ এই জন্য হয়েছিলাম। মুক্তিযোদ্ধার ভাতা পাবে, হ্যাঁ এই জন্য হয়েছিলাম, মুক্তিযোদ্ধার জন্য। আরে আমারে মুক্তিযোদ্ধা বলে ক্যাপ পরাবে, সম্মান দিবে, এই জন্য হয়েছিলাম, হ্যাঁ এই জন্য। তাহলে ঠিক আছে দুনিয়াতে সব পাইলা, তুমি শহীদ হওয়ার পরেও তুমি জাহান্নামে চলে যাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তাহলে বলেন আমার 1 শ্রেণীর কথা যেটা বলার উদ্দেশ্য সেটা হলো ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআনে কারীম দিয়ে অনেক মানুষ হেদায়েত পাবে, আবার এই কোরআনে কারীম দিয়ে অনেক মানুষ কি হবে? পথভ্রষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? সব মানুষ তো এই কোরআন দিয়ে জান্নাতে যাইতে পারবে না, আবার কিছু মানুষ এই কোরআনের উপরে আমল করে সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন। এই শুনেন, ভালো করে শুনেন ভাই বন্ধুরা, আমার যুবক ভাইরা ভালো করে শুনেন। আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার এই মক্কাতে 2টা মানুষের শক্তি বেশি। বলেন কয়টা মানুষের শক্তি বেশি? আপনাদের এই এলাকাতেও আছে কিছু কিছু মানুষের শক্তি বেশি, তাদের কথা মানে, টাকা বেশি, ক্ষমতা বেশি, হ্যাঁ তার শিক্ষা দীক্ষা বেশি, আমল বেশি। হয়তো দুনিয়াতে কিছু বললে হয়ে যায়, অথবা আল্লাহর কাছে মুনাজাত করে বললে কিছু হয়ে যায়। কিছু আলেমদের কথা এরকম আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহর পয়গম্বর আল্লাহরে ডাক দিয়ে বলে আল্লাহ উমর আর আবু জাহাল এই 2 জনের শক্তি বেশি, একজনের একটু হেদায়েত যদি দিতেন আমার ইসলামের কাজ হইতো। 39 জন নিয়া বসে আছে। কয়জন নিয়া? 39 জন মুসলমান হয়েছে। আল্লাহ 40তম ব্যক্তিটা আমি হযরত উমর নাইলে আবু জাহালরে চাই, হেদায়েত দিয়ে দেন। আচ্ছা পয়গম্বরে যেহেতু দোয়া করছেন, দোয়া কবুল হবে কিনা? এদিক দিয়ে দোয়া করছেন আল্লাহ একজনরে চাই, ওই দিক দিয়ে কাফেরের গোষ্ঠী বসে তারপরে সিদ্ধান্ত করছে, পরামর্শ দিচ্ছে। কেউ বলতেছে মোহাম্মদরে দৌড়াইয়া দাও, কেউ বলতেছে মোহাম্মদরে গ্রেফতার করো, কেউ বলতেছে কল্লাটা দুনিয়ার থেকে শেষ করে দাও। বলেন নাউজুবিল্লাহ। দেহ থেকে কল্লাটা আলাদা করে দাও। একজন বলতেছে দাঁড়ায়া, এই দাঁড়াও দেখি কে মুহাম্মদের কল্লা আনতে পারবে।
আমি তারে 100টা উট দিব। কয়টা? এই যে জুলানি সিরিয়ার যে জুলানি যুবক ভাইয়েরা ভালো করে শুনবেন, সিরিয়ার জুলানি তাহার মাতার কল্লার দাম কয়েকশো কোটি ডলার। এরকম ভাবে লাদানের কল্লার দাম কয়েকশো কোটি ডলার ছিল, হাজার কোটি ডলার তাদের মাতার দাম। আমার মাতার দামে কল্লার দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের পয়গম্বরের কল্লার জন্য বাজেট ঘোষণা করছে 100 কোটি মূল্যের 100টি উট দেওয়া হবে। কে পারবে মুহাম্মদের কল্যাণ? দাঁড়ায় গেছে ইসলামের 2 নম্বর খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। ওই কাফেরদের মজলিসের মাঝে দাঁড়ায় বলতেছে, তোমরা পারতা না, আমি পারবো। হযরত ওমর নাঙ্গা তলোয়ার নিয়ে তরবারিটা বাহির কইরা মক্কা থেকে রওনা দিছে মুহাম্মদ নবীর কল্যাণ নেওয়ার জন্য। যখন রওনা দিছে পথের মাঝে একজন দাঁড়ায় বলতেছে, ওমর কোথায় যাও? ওমর বলতেছে, মুহাম্মদের কল্যাণের জন্য। কেন, কি হয়েছে? বলে, কল্যাণতে যাইতেছি এই জন্য। আমি শুনছি মুহাম্মদ নাকি বাপ দাদার সব ধর্ম বাদ দিয়া পূর্বের ধর্মের মাঝে চুনকালি লাগাইয়া মুহাম্মদ নাকি নতুন ধর্মের কথা বলে, আসমানি কিতাবের কথা বলে, মুহাম্মদ নাকি ইসলাম ধর্মের কথা বলে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই ব্যক্তি ওই সাহাবী জিজ্ঞেস করতেছে, শুধু কি অপরাধ এটাই? বলে, হ্যাঁ, এটাই অপরাধ। তুমি কি মনে করছো তুমি যদি মুহাম্মদের কল্যাণতে যাও, মুহাম্মদের বংশ বুনিয়াদ যারা পূর্বপুরুষ আছে তারা কি তোমার ছাইরা দিবেন? কই কথা তো এটাও ঠিক। 1 নম্বরে ভয় লাগাইছে। 2 নম্বরে বলতেছে, যাও, যেই কোরআনের বাণী প্রচার করার জন্য তুমি মুহাম্মদের কল্যাণতে যাইবা, এই ওমর তুমি যাও, যায় দেখো তোমার বোন আর ভগ্নিপতি 2 জন মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওমরের রাগী মানুষ ছিলেন হযরত ওমর। বলেন, তাই নাকি? বলে, হ্যাঁ, তোমার বোন আর ভগ্নিপতি কোরআন শরীফ পড়ে এখন কোরআন মানে, তুমি যায় দেখো, তুমি যায় দেখো। ওমর অনেক রাগী ছিলেন। রাগী হইয়া দৌড়ায়া বোনের বাড়িতে গেছে, কান্না দিয়ে শুনতেছে। ঘরের ভিতরে 3 জনে কোরআনে কারিমে তেলাওয়াত করে। একজন হলো হযরত উমরের ভগ্নিপতি, আরেকজন হলো বোন, আরেকজন হলো হযরত খাব্বাব কারি সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহুম। 3 জনে কোরআন শরীফ পড়ে যায় হযরত উমর দরজার মাঝে থাপ্পড় দিছে। থাপ্পড় দেওয়ার সাথে সাথে বোন সারা 2 জনে যায় খাটের নিচে পালাইছে। বোন সারা 2 জনে যায় খাটের নিচে পালাইছে। কারণ হযরত উমরকে সবাই চিনতো, জানতো, গরম মানুষ ছিলেন, সবাই ভয় করত, এমনকি শয়তানও ভয় করত। যেই রাস্তা দিয়ে নাকি হযরত উমর সাহাবী যাইতেন, উমর রাদিয়াল্লাহু যাইতেন, ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত 3 দিন আগমন করত না, কারণ এইটা দিয়ে হযরত উমর গেছে। সুবহানাল্লাহ। কি মনে করছেন সব মানুষ একরকম নেই? সব মানুষ একরকম না। কিছু মানুষ এই জায়গায় আসলে এই জায়গাটা দামি হয়ে যাবে, কিছু মানুষ এই জায়গায় আসলে এই জায়গাটা বদদুয়া দিবে। আজকে এই মাহফিল না হইয়া এখানে যদি গান বাজনা হইতো, মানুষ যদি বেশি হইতো, টাকা পয়সা আর খাবার দাবার যদি আরো উন্নত হইতো, তারপরও এই জায়গা কি আমাদের জন্য দোয়া করতো না বদদুয়া দিত? আল্লাহর কাছে বলতো, আল্লাহ তোমার জমিনে এই মানুষগুলো কিভাবে নাফরমানি করতেছে, তুমি এদেরকে ধ্বংস করে দাও, আমার থেকে দূরে সরাইয়া দাও। আর বুজুর্গরা আসলে বলে, আল্লাহ এই মানুষটাকে আবার কেমনে কোন সময় আমার এখানে নিয়ে আসবা। এই দোয়া করে কি করে না? হযরত উমরকে ভয় পায়া 2 জন চলে গেছে। দাঁড়ায় রইছে, ঘরের ভিতরে ঢুকছে। ঘরের ভিতরে ঢোকার পরে বোনকে জিজ্ঞাসা করে, বোন কি করতেছিলে? কি করতেছিলে বোন? বোনে বলতেছে, আমরা কোরআন পড়তেছিলাম। এই কথাটা বলার সাথে সাথে বোন রে দইরা হযরত উমর মারছে। হাতের মাঝে একটা অস্ত্র ছিল, অস্ত্র দিয়ে মারছে। বোনের শরীর থেকে রক্ত পড়তেছে। ইসলামের মাঝে একটা ইতিহাস আছে, যেই জায়গার মাঝে মুসলমানের রক্ত ঝরবে ওই জায়গাটা ইসলামের জন্য কবুল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেই দেশের মাঝে মুসলমানের রক্ত ঝরবে ওই দেশটা ইসলামের জন্য আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। বোনের শরীর থেকে রক্ত ঝরতেছে, রক্ত পড়তেছে, রক্ত পড়তেছে। হযরত উমর তো মারছেন, কিন্তু কিছুক্ষণ পরে মায়ের নজরে তাকায় দেখি যে না, আমার মার পেটের বোন, এরে যে আমি মারছি আমি তো বুঝতে পারি না, এখন তো তার শরীর থেকে রক্ত পড়তেছে। হযরত উমর নিজেও কান্দে, বোনও কান্দে। সুবহানাল্লাহ। বোন কান্দে, মারছে এই জন্য,
ভাই বুঝে না মারছে এই জন্য, হযরত ওমর মায়া লাগছে এই জন্য কাঁদতেছে। কিছুক্ষণ পরে বলতেছে, বোন কি পড়তেছিলে একটু আমার কাছে নিয়ে আসো। এই যে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এই কোরআনটা হইল হেদায়েত। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ। ওমর ডাক দিয়া বলেন, বোন তাহলে আমার কাছে দাও। বোন বলতেছে, না না, এটা আল্লাহর কালাম, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র না হইয়া এই কোরআনকে ধরা যাবে না। আমরা কোরআনের পৃষ্ঠা পড়তেছিলাম, এই যে পৃষ্ঠা, এই কোরআনকে যদি ধরতে চাও, আল্লাহর বাণী হলো পবিত্র হইয়া ওযু গোসল কইরা তারপরে কোরআন শরীফ পড়তে হবে। হযরত ওমর বলেন, ঠিক আছে, কোন জায়গায় ওযু গোসল করতে হবে আমারে নিয়ে যাও। সুবহানাল্লাহ। হযরত ওমর ওযু করলেন, গোসল করলেন, কোরআন শরীফের পৃষ্ঠাটা হাতে নিলেন, বোনরে বললেন, বোনরে তুমি পড়ো, তুমি পড়ো। বোন এখন পড়তেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ যেন কোরআনে কারীম এমন একটি আয়াত যে ইন্নানি আনাল্লাহ, কোরআনে কারীমে যেন আল্লাহ সরাসরি ওখানে হযরত উমরের সাথে কথা বলতেছে। সুবহানাল্লাহ। ইন্নানি আনাল্লাহ, কি হুজুর? ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা। আল্লাহ যেন বলেন, ওমর তুমি যেই পৃষ্ঠা হাতে নিছো ভালো করে পড়ে দেখো, আমি আল্লাহ তোমার সাথে কথা বলতেছি। সুবহানাল্লাহ। এটার অর্থ হলো ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ। ওমর মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই পৃথিবীর মানুষ, এই দুনিয়ার মানুষ, কোরআনকে আমি নাজিল করি নাই তোমাদেরকে হতবাক করার জন্য, তোমাদেরকে হতবাগা করার জন্য, সফলতা আর কামিয়াবি দেওয়ার জন্যই আমি আল্লাহ তোমাদেরকে কোরআন নাজিল করছি। সুবহানাল্লাহ। হায় হায় যদি আমরা বুঝতাম। হযরত ওমর বলেন, আমাকে ওযু গোসল করাইলা, কোরআন দেখাইলা, চলো আমারে নিয়ে তোমাদের নবী মুহাম্মদের দরবারে। সুবহানাল্লাহ। হযরত ওমর যায়, দূরের থেকে সাহাবীরা দেখে বলতেছে, ওমর আসতেছে হুজুর, মিটিং হইছে, কাফেররা মিটিং করছে, আপনার কল্লাটা আলাদা করে দিবে গো হুজুর। ওগো পয়গম্বর আপনি অনুমতি দেন, আমরা সাহাবীরা মিলা ওমররে শেষ করে দেই, না হয় ওমর যখন এখানে আসবে আপনার কল্লাটা নিয়ে যাবে। আল্লাহর পয়গম্বর তো জানে, ওই যে 2 দিন আগে দোয়া করছেন, আজকে তো দোয়া কবুল হয়ে গেছে। ওমর তো কল্লা নিতে আসে না, বরং কোরআনের জন্য আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, সাবধান, আমার ওমরের দিকে কেউ এক কদম সামনে যাইবা না, আমার ওমরকে আমার কাছে আসতে দাও। হযরত ওমর কল্লা নেওয়ার জন্য তরবারি নিয়ে রওনা হয়েছিলেন। আল্লাহ নবীর দরবারে এসে সালাম দিয়া বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, বুঝতে পারি নাই, ভুল করেছি, যা হয়েছে হয়েছে, আজকে আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলার তো সময় নেই, শুধু একটি ঘটনা উল্লেখযোগ্য এবং বিশুদ্ধ কিতাবে আসছে, হযরত উমরকে আল্লাহ পাক কোরআনের জন্য কবুল করছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত উমর যখন 40তম মুসলমান হইলেন, আমাদের পয়গম্বরের ডাক দিয়া বললেন, পয়গম্বর নবী গো, এতদিন পালায়া পালায়া নামাজ পড়ছেন, কালিমার দাওয়াত দিছেন, আর গোপনে গোপনে দাওয়াত চলবে না। আমি উমর মুসলমান হইছি, আপনি দোয়া করছেন, আল্লাহ কবুল করছে, আসেন আমার পিছনে পিছনে কাবার চত্বরে যায় ডাইরেক্ট ইবাদত করব। সুবহানাল্লাহ। কি হুঙ্কার দিছে জানেন না? হুঙ্কার দিছে কাবার চত্বরে যায় হযরত উমর। মাঝে মাঝে হুঙ্কারেও কাজে আসে, কথা বলেন ঠিক কিনা? হুঙ্কার কাজে আসে। হযরত উমর সেই কাবার চত্বরে দাঁড়ায় বললেন, কি কথা বলছেন, কথাগুলো থেকে আমাদের শিক্ষা আছে। তিনি বলছেন যে যদি কোনো বাবা তার সন্তানদেরকে এতিম করতে চায়, তাহলে আমি উমরের সামনে এসে ইসলামের কাজ করতে বাধা দিবে। যদি কোনো স্বামী তার বিবিকে বিধবা বানাইতে চায়, তাহলে সেজন্য আমার ইসলামের পথে এসে বাধা দেয়। না হয় জানাই দিলাম, আমি উমর মুসলমান হয়ে গেলাম, আমি উমর আজকে থেকে প্রকাশ্যে ইসলামের জন্য কাজ করব। সুবহান। হেদায়েত দেওয়ার মালিক কে? কোরআনের দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিবেন, কোরআনের দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিবেন। কথা বলেন ঠিক কি? ইউদিল্লু বিহি কাসীরা
ওয়াহদি বিহি কাসীরা যালিকাল কিতাব লা রাইবা ফি। এই কিতাবটা তো এমন একটা কিতাব, যেই বইটা, যেই কোরআন শরীফটা আল্লাহ আমাদের জন্য দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মানুষ কেমনে চলবে এই বইটা আল্লাহ তাআলা আমাদের চলার জন্য দিয়েছেন। কিন্তু ভাইরা আমার, শুনেন, ভালো করে শুনেন, আমরা না এতই বোকা, আমরা না এতই পাকা, এতই বোকা যে আমরা কোরআন শরীফকে শুধুই হেফজখানায় রাখছি, শুধুই মসজিদে রাখছি, কিন্তু সমস্ত আদালতে, সমস্ত ডিপার্টমেন্টে, সমস্ত মন্ত্রণালয়ে, এমনকি সংসদে আজও পর্যন্ত আমরা কোরআনকে উঠাইতে পারি নাই। আমাদের প্রয়োজন আগামীতে আমাদের মুসলমানদের দেশে কোরআন দিয়ে শাসন হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে শাসন হবে। আমরা সব দেখছি, আমরা চাই সামনে কোরআন দিয়ে দেশ চলুক, ওলামায়ে কেরাম আসুক, ওলামায়ে কেরাম আমাদের নেতা হোক। নেতা তো ইমাম, মসজিদের ইমাম, সেই তো নেতা, সেই তো দিনী শিক্ষায় শিক্ষিত, কোরআন বেশি বুঝে, বিচার আচার বেশি বুঝে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন চাই আমরা। কোরআনের জন্য এই কথা বলেন না কে? কোরআনের জন্য আমরা আমাদের জীবন দিতে রাজি আছেনি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, জোরে, আমরা আছি সেখানে, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি, কোরআন সুন্নাহ নাই আমরা নাই। সুজা কথা। তো স্কুলে কোরআন শরীফ আছে না? স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মাঝে দেখবেন কোরআন শরীফের হাফেজ সাহেব আছে। কথা কয় না কে? মুরব্বীরা কয় না কে? বুঝে না নাকি? স্কুল কলেজের মাঝে কি কোরআন শরীফের হাফেজ আছে? কোথায় আছে? আরো জোরে বলেন, কোথায় আছে? আমরা চাই আগামীতে প্রত্যেকটা স্কুল কলেজ যদি সেটাকে সতেজ রাখতে চায়, চালু রাখতে চায়, প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটিতে একটা করে হাফেজ নিয়োগ দেওয়া। কথা বলেন ঠিক কিনা? হাফেজ থাকবে, আমাদের বাচ্চারা কোরআন শরীফ পড়বে, ওখানে ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, কোনো সমস্যা নাই। কিন্তু স্কুলের মাঝে দেখা যায় একটা হাফেজ নাই, একটা আলেম নাই, তো আমাদের বাচ্চাগুলো ওখানে কি পড়বে? হ্যাঁ, ইসলামিয়ত শিক্ষা দেওয়ার জন্য অনেক জায়গায় হিন্দু টিচার বানায় রাখছে। নাউজুবিল্লাহি মিন যালিক, এটা হতেই পারে না। মাদ্রাসা শিক্ষার গোড়াল মাঝে অনেক সময় দেখা যায় হিন্দু টিচার দিয়ে দায়িত্ব দিয়ে রাখছে। এগুলা ষড়যন্ত্র, এগুলা গভীর ষড়যন্ত্র। এই সকল ষড়যন্ত্রের ঊর্ধ্বে গিয়ে আগামী প্রজন্মকে, যুবক ভাইদেরকে বলি, ইসলামের জন্য যদি প্রয়োজন হয়, ইসলামের জন্য নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? দিতে হবে, না হয় ইসলাম কায়েম হবে না। আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন, যালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব। এই যে এই মাদ্রাসায় হাফেজরা পড়ে, হেফজ পড়ে, হেফজখানা আছে না, নুরানি পড়ে, কোরআন শরীফ পড়ে। ইয়াকালু লি সাহিবিল কোরআন, এই মাদ্রাসা সম্পর্কে কয়েকটি কথা বলে আমি শেষ করে দিব। আমার ভাইয়েরা ভালো করে শুনেন, হাদিস থেকে বলছি। ইয়াকালু লি সাহিবিল কোরআন, এই কোরআন যারা পড়ে, এই কোরআনের সাথী যারা কোরআন শিখছে, শিখাচ্ছে, যারা এদের সাথে সংযুক্ত, তাদের সবাইকে বলা হবে লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাক ওয়ারাত্তিল, পড়ো। আখিরাতে বলা হবে পড়ো কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এই যে এখানে আলেম, উনি বুঝবেন, আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন পড়ো, এক একটা আয়াত পড়ে প্রত্যেকটা আয়াতের বিনিময়ে তুমি আমার কাছ থেকে জান্নাতের মর্যাদা লাভ করো। সুবহান। শুধু কি তাই? আল্লাহর হাবিব বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা। নবী বলেন, যে নাকি কোরআন শরীফ পড়বে, হালালকে হালাল মানবে, হারামকে হারাম মানবে, আদাখালাহুল্লাহুল জান্নাহ, এক নাম্বার হলো আল্লাহ তারে নিজে জান্নাত দিবে। দ্বিতীয় নাম্বার হলো ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। হাফেজকে ডেকে আনা হবে, আলেমকে ডেকে আনা হবে, বলা হবে তুমি জান্নাতে যাও। হাফেজ সাহেব বলবে, আল্লাহ, আমাদের পয়গাম্বর বলছিল, হাদিসের মাঝে পাইছি, কেউ যদি হাফেজ বানায়, হাফেজ হয়, তাহলে সে সুপারিশ কইরা 10 জন জাহান্নামীরে জান্নাতে নিয়ে যাইবে। আল্লাহ গো, আমি একা, আমি জান্নাতে যাব না,
আমার সাথে আমার লজিং মাস্টার সহ 10 জন মিলে জান্নাতে দেন। সুবহানাল্লাহ। হাদিসের মাঝে আছে না নাই? এই কেউ উঠবেন না, হাদিসের মাঝে আছে না নাই? এটা আরবি হাদিস পড়ে পড়ে বলতেছি, বানানো কোনো ঘটনা আমার বলার দরকার নাই। কারণ হাদিস তো কিছু পড়ছি, 2 বছর শুধু হাদিস নিয়ে গবেষণা করার আল্লাহ তৌফিক দিছে। হাদিস পয়গম্বরে বলছেন যে কোরআন পড়বে, হালালকে হালাল মানবে, হারামকে হারাম মানবে। শুধু পড়বে যে তা না। অনেক মানুষ কোরআন শরীফ পড়তেই জানে না, নিজেকে কারি সাহেব দাবি করে, আছে না নাই? অনেক বক্তাদের কোরআন তেলাওয়াত ঠিক নাই, সে কিভাবে বক্তা হয়? যার কোরআন শরীফ সহি শুদ্ধ না, সে এই স্টেজে বসে ইসলামিক কথা বলার কোনো অধিকার নাই। কথা বুঝেন না? বুঝেন নাই? প্রথম কথা হলো কোরআন শরীফ সহি শুদ্ধ করে শিখতে হবে, তারপরে এটার তাফসির পড়তে হবে, তারপরে হাদিস পড়তে হবে। তাফসির আর হাদিস একত্রিত করে ফিকহ অর্থাৎ ফতোয়া মাসলা মাসাইল শিখতে হবে। এই 3-4 প্রকারের জ্ঞান বিদ্যা যাদের আছে, তারা এখানে বসে কোরআনের কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? প্রথমে আসেন যেই ব্যক্তিটা কোরআন শরীফটাই সহি শুদ্ধ করে পড়তে পারে না, সে যত বড় ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, যত বড় কিছুই হোক না কেন, অন্তত ঘন্টার পর ঘন্টা এই স্টেজে এই চেয়ারে বসে কোরআনের তাফসির করার কোনো অধিকার নাই। আল্লাহ তাআলা দেন নাই। আমরা যে কথা বলি আমাদেরই তো অনেক ভয় লাগে, কোন কথা কিভাবে বলতেছি, কথা কি বুঝেন? এই জন্য কোরআন শরীফ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি হরফের বিনিময়ে একটা নেকি দিবেন। এই উম্মতের জন্য একটা নেকি 10টা নেকির সমান হবে। সুবহানাল্লাহ। হাফেজের সম্মান, কোরআনের সম্মান আল্লাহ তাআলা দান করছেন। হাদিস শরীফের মাঝে আসছে, মাল্লাম ইউজিল্লা কাবীরানা ওয়ালাম ইয়ারহাম সাগীরানা, যে বড়দেরকে সম্মান করবে না, ছোটদেরকে স্নেহ করবে না, ওয়ালাম ইয়াক্কির লিআলিমিনা হাক্কাহু, যে আলেমদের সম্মান করবে না, ফালাইসা মিন্না, হুজুর আছে না নাই, সে আমি নবীর উম্মত হবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, আলেমদের সম্মান করা, তাজিম করা। আলেম হওয়া, আলেমের বাবা হওয়া, হয় শিক্ষক হইবেন, না হয় ছাত্র হইবেন, না হয় লজিং মাস্টার হইবেন, না হয় মাদ্রাসায় কিছু সহযোগিতা করবেন। ওয়ালা তাকুন খামিসা, ৫ম নাম্বারে হওয়ার কোনো সুযোগ নাই। হয়তো আমি নিজে আলেম হইছি, না হয় আমার ছেলেরে বানাইছি, নাতিনাত করে বানাইছি, না হয় আমি সাহায্য করছি, না হয় এদেরকে আমি ভালোবাসি। এই 4 তরিকার পরে ৫ম নাম্বার হলো আমি এদের সাথে দুশ্মনী করি। কেউ যদি মাদ্রাসার সাথে, ছাত্রদের সাথে, হুজুরদের সাথে, এই মাদ্রাসা যারা পরিচালনা করে এই কমিটির সাথে কেউ যদি বেয়াদবি করে, তাহলে তার শাস্তি আছে না নাই? কথা আসতে বলেন, কে শাস্তি আছে না নাই? এই জন্য যতদিন বাঁচবো এই কোরআনের কথা বলবো, এই কোরআনের সাথে থাকবো, এই মাদ্রাসার সাথে থাকবো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনারা জানেন যে এই মাদ্রাসাগুলো আপনাদের দান খায়রাতে, আপনাদের উসিলাই চলে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের সম্মান অনেক বেশি। আল্লাহ তাআলা এই কোরআনকে সব জায়গায় সম্মানের সাথে রাখছেন। এই কোরআনওয়ালারা যেখানে যাবে সেখানে সম্মান পাবে, যেখানে যাবে সেখানেই সম্মান পাবে। আজকে দেখেন, যখন আমরা ঘুমায় থাকি, হেফজখানার হাফেজ সাহেব ছাত্রদেরকে উঠাইয়া অজু করাইয়া, ঠান্ডা পানি দিয়া অজু করাইয়া, তারপরে যখন সব আদালত বন্ধ, সব দোকান বন্ধ, তখন তারা কোরআন শরীফ পড়া শুরু করে। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের সময় সবাই ঘুমায়, আর এরা সবাই কোরআন শরীফ পড়ে। এরা আমাদের জন্য রহমত। এই মাদ্রাসাগুলো আমাদের জন্য কি ভাই? রহমত। এদের উসিলায় আমরা বেঁচে আছি। হাল তুনসারুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিদুআফাইকুম। নবীজি হাদিস শরীফের মাঝে আসছে, বলছেন, তোমরা মনে করো তোমরা বিভিন্ন অফিস আদালতে চাকরি করে অনেক পয়সা ব্যাংকে রাখছো, তাই না? না না না, গরিব এবং সাধারণ মুসলমানদের উসিলাই তোমরা বড় লোক হচ্ছ। সুবহানাল্লাহ। তুনসারুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিদুআফাইকুম। কৃষকদের কৃষির ফল তোমরা খাও, মনে করিও না টাকার বিনিময়ে তোমরা চলো না। এই সমস্ত ছাত্র যারা সাধারণ দুর্বল, এদের পড়ালেখার উসিলায় আল্লাহ তাআলা আমাদের দেশে এখনো শান্তি কায়েম রাখছেন। কথা বলেন ঠিক কিনা? এখনো আমরা শান্তিতে আছি। যদি এই হেফজখানা বন্ধ হয়, মাদ্রাসা বন্ধ হয়, মসজিদ বন্ধ হয়,
মুদির ষড়যন্ত্রের কবলে পড়ে যদি সে বাবরি মসজিদের মতো কোনো সময় সেই স্পেন, যে স্পেন শত শত বছর মুসলমানরা রাজত্ব করছে, সেই স্পেন এখন পুরোটাই খ্রিস্টান রাষ্ট্র হয়ে গেছে। এই মুসলমান ভালো করে শোনো, যুবক ভাইরা শোনো, যে স্পেন এখন উন্নত বিশ্ব, যে স্পেন এখন খ্রিস্টানরা চায়, যে স্পেনের এখন অধিকাংশবাসী খ্রিস্টান, মুসলমানদের সংখ্যা অল্প। সেই স্পেনের মাঝে আল্লামা কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসিরের কিতাব লিখছেন প্রায় 30-32 খণ্ড, এত বড়। সেই আল্লামা কুরতুবী রহমতুল্লাহ আলাইহির বাড়ির মাঝে এখন গির্জা হচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমান, যতদিন পর্যন্ত আমরা ইসলামের পক্ষে থাকব, সহযোগিতা করব, মাদ্রাসার সাথে থাকব, ওয়াজ মাহফিলের সাথে থাকব, আল্লাহ তাআলা আমাদেরকে এদেশের মাঝে শান্তি দান করবেন। কথা বলেন ঠিক কিনা? শান্তি দিবেন। যখন আমরা সরে যাব, মসজিদ বন্ধ হবে, মাদ্রাসা বন্ধ হবে, ওলামায়ে কেরাম বন্ধ হবে, আস্তে আস্তে দেখা যাবে আল্লাহ তাআলা পৃথিবীকে অশান্তি দিয়ে ভরপুর করে দিবে। আচ্ছা, এই মাদ্রাসাগুলো থাকুক, এটা আমরা সবাই চাই কি চাই না? কথা বলেন, থাকুক, এটা আমরা সবাই চাই কি চাই না? আপনারা এই মাদ্রাসায় জায়গা দিচ্ছেন, পরিবেশটা আমার খুব ভালো লাগলো, একটু বড় জায়গায়, এখানে মসজিদ, আবার এখানে 2টা ঘর মনে হয় না, 2টা ঘর, খুব সুন্দর লাগলো। কোরআনের বাচ্চারা এখানে কোরআন পড়বে, কোরআনের পাখিরা। আমি চাই, আমিও দোয়া করি, আপনারাও চান যে এটা কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম থাকুক। বলেন আমিন।